নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানতে পারবো যে বৈশাখ শুক্ল একাদশীকে কেন মোহিনী একাদশী বলা হয়, কেনই বা এই তিথিতে শ্রী বিষ্ণু রমণী রূপ ধারণ করেছিলেন। তাই বন্ধুরা, আজকের পর্বটি স্কিপ করো না, স্কিপ না করে আজ পুরো পর্বটি দেখো। এই প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এই রকম কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করা হয়। তাই প্রতি মাসে দুটো করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে আর একটি কৃষ্ণপক্ষে। বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। আগামী 8ই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী পালিত হবে। বৃহস্পতিবারে একাদশী পড়লে তার গুরুত্ব আরও বৃদ্ধি পায়। শাস্ত্র অনুসারে মোহিনী একাদশী পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বিষ্ণু পুরাণ অনুসারে এই দিনে শ্রীহরি নারী রূপ ধারণ করেছিল। কিন্তু কেন, তা এবার আমরা জানব। সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস কেড়ে নেন অসুররা। কিন্তু অমৃতের অধিকারী অসুররা পেয়ে গেলে তারা প্রচণ্ড ক্ষমতাবান হয়ে পড়বে, বিশ্ব সংসার ধ্বংস করে ফেলবে। এই আশঙ্কায় দেবতারা নারায়ণের শরণাপন্ন হন। তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরীর রূপ ধারণ করেছিলেন স্বয়ং বিষ্ণু। এই নারীর নাম মোহিনী। মোহিনী রূপী বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যায় অসুররা। সব ভুলে অমৃতের কলস তার হাতে তুলে দেয়। তখন অমৃত কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনী রূপী বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করে দেয়। এই জন্য এই একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। বিষ্ণুর মোহিনী অবতার নিয়ে আরও একটি কাহিনী রয়েছে। ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে সে যার মাথায় হাত দেবে সেই ভস্ম হয়ে যাবে। ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে ব্রহ্মার মাথায় হাত রাখতে উদ্ধত হয় ব্রহ্মাসুর। তখন ব্রহ্মা নিজেকে রক্ষা করতে এগিয়ে যান বিষ্ণুর কাছে। তখন তার কাছে প্রার্থনা করায় বিষ্ণু মোহিনী অবতার রূপ ধারণ করেন এবং ব্রহ্মাসুরকে মুগ্ধ করেন। মোহিনী রূপের জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সঙ্গে নৃত্য করতে থাকেন তিনি। নাচতে নাচতে একবার ব্রহ্মাসুরের হাত তার নিজের মাথার উপর রেখে ফেলেন। নিজের মাথায় হাত রাখলে নিজেই পুড়ে ভস্ম হয়ে যায়। তারপর থেকে এই একাদশীর নাম হয়ে যায় মোহিনী একাদশী। তাহলে বুঝতে পেরেছ কেন শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।